চূড়ান্ত পর্ব শুরুর আগে ৭৪তম মিস ইউনিভার্স আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। প্রতিযোগিতার মূল বিচারক প্যানেল থেকে ২ সদস্য একযোগে পদত্যাগ করায় প্রশ্ন উঠেছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। বিশেষ করে একজন বিচারকের সরাসরি কারচুপির অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। আর এর মধ্যেই বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা জনপ্রিয়তার দৌড়ে শীর্ষে পৌঁছে ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছেন। আগামী শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের মিস ইউনিভার্সের চূড়ান্ত আসর। কিন্তু তার আগে লেবানিজ ফরাসি সঙ্গীত শিল্পী ও মূল জুরি প্যানেলের সদস্য ওমর হারফুশ ইনস্টাগ্রামে এক পোস্টে অভিযোগ করেন, তাকে বাদ রেখে একটি অস্থায়ী জুরি কমিটি গঠন করা হয়েছে। তার দাবি অনুযায়ী এই অস্থায়ী প্যানেলই ১৩৬ দেশের প্রতিযোগীদের মধ্য থেকে শীর্ষ ৩০ জনকে বেছে নিয়েছে, অথচ বিষয়টি তিনি জানতে পেরেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হারফুশ আরও অভিযোগ করেন, নতুন করে গঠিত ওই প্যানেলে এমন কয়েকজন রয়েছেন যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যা স্পষ্ট স্বার্থের দ্বন্দ্ব তৈরি করতে পারে। যদিও তিনি জানান, মূল প্যানেলকে পাশ কাটিয়ে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো সেই বিষয়ে তাকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। হারফুশের অভিযোগ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই আরেক জুরি সদস্য ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ ম্যাকেকেলে অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ দেখিয়ে প্যানেল থেকে পদত্যাগ করেন। ২ বিচারকের এমন সিদ্ধান্তে আয়োজনটির স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে প্রতিযোগিতাপূর্ব এক অনুষ্ঠানে কয়েকজন প্রতিযোগী অংশ না নেওয়ার ঘটনাও আলোচনায় ছিল। সব মিলিয়ে এবারের আসর ঘিরে উত্তেজনা ও সংশয় দুটোই বাড়ছে। এদিকে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের সেরা সুন্দরীদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। জনপ্রিয়তার দিক থেকেও তিনি প্রায় শীর্ষে। মাত্র ১৪,০০০ ভোট পেলেই তিনি পৌঁছে যাবেন ১ নম্বর স্থানে। সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশের পক্ষে ইতোমধ্যে পড়েছে প্রায় ১৫,৫০,০০০ ভোট, যা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।